ফ্রেন্ডস, মনে করুন আপনি অফিসে বসে কাজ করার সময়তে লেখালেখি করছেন। হঠাৎ করে খেয়াল করলেন লেখার সময়তে আপনার হাতের পাতা বা হাতের আঙুলগুলি ঝিনঝিন করছে, হাতের মধ্যে হুল ফোটানো বা ছুঁচ ফোটানোর মতন ব্যথা অনুভব হচ্ছে। বা মনে করুন বাইক চালানোর সময়তে অন্যান্য দিনের মতো ক্লাচ বা ব্রেক সঠিকভাবে আপনি প্রেসার দিয়ে দাবাতে পারছেন না। মর্নিং ওয়াক করার সময়তে আপনি খেয়াল করছেন যে আপনার পা ব্যথা হচ্ছে, পায়ের মধ্যে একটা ঝিনঝিন বা অবশ ভাব আপনি অনুভব করছেন। আপনি যখন স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করছেন দেখছেন স্যান্ডেল অটোমেটিক্যালি আপনার পায়ের থেকে খুলে যাচ্ছে। বা যদি আপনার শরীরের যে কোনো অঙ্গে ইলেকট্রিক শকের মতন ব্যথা অনুভব করছেন, তাহলে হতে পারে এই সমস্ত সিমটমগুলি আপনার শরীরের নার্ভের সমস্যার জন্য দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আপনার শরীরের নার্ভের ফাংশনিং যখন ঠিকঠাকভাবে না হয়, চিকিৎসকের সাথে পরামর্শ করার সাথে সাথে আপনার খাবার দাবারের দিকেও কিন্তু নজর দেওয়া প্রয়োজন। তার কারণ এমন বেশ কিছু মিনারেলস রয়েছে, এমন বেশ কিছু ভিটামিনস রয়েছে যেগুলির ঘাটতি যদি আপনার শরীরে হয় তাহলে নার্ভের সমস্যা কিন্তু অবশ্যম্ভাবী। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনই 4 প্রকার ভিটামিনের পরিচয় করিয়ে দিতে চাই যে ভিটামিনগুলি আপনার শরীরের নার্ভাস সিস্টেমকে সঠিকভাবে কাজ করার জন্য বা আপনার নার্ভগুলিকে প্রোটেক্ট করে রাখার জন্য অত্যন্ত জরুরি। আপনার নার্ভের সমস্যার সমাধানের জন্য বা আপনার নার্ভের ফাংশনিংকে সঠিক করার জন্য যে ভিটামিনটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো ভিটামিন B12 বা কোবালামিন। এখন প্রশ্ন হলো যে অন্যান্য ভিটামিনের থেকেও এই ভিটামিন B12 আপনার নার্ভের জন্য বেশি গুরুত্বপূর্ণ কেন? আপনাদের সুবিধার্থে বলে দিই, আমাদের বাড়ির ওয়্যারিং যে আপনার হয়ে থাকে সেই ওয়্যারিংয়ের মধ্যে আপনি খেয়াল করবেন সেই প্রত্যেকটি তারের ওপরে একটি আপনার প্লাস্টিক বা রাবারের একটি কাভারিং থাকে। সেই প্লাস্টিক বা রাবারের কাভারিংয়ে কিন্তু ভেতরের যে তার ইলেকট্রিক সরবরাহ করছে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। ঠিক একইভাবে আমাদের নার্ভের উপরেও একটি প্রোটেক্টিভ কাভারিং থাকে, সেটিকে বলা হয় মাইলিন শীথ। এই মাইলিন শীথ তৈরিতেও কিন্তু ভিটামিন B12 এর খুব বড় একটা হাত রয়েছে। শুধুমাত্র মাইলিন শীথ নয়, তার সাথে সাথে আপনার শরীরের যে সমস্ত নার্ভ ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজ নার্ভগুলিকে রিগ্রো এবং রিজেনারেট করতেও সাহায্য করতে পারে। আমাদের শরীরের দুটি নার্ভের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালের যে আদান প্রদান হয় সেই আদান প্রদানের প্রসেসকেও কিন্তু সহজ করে দিতে পারে এই ভিটামিন B12। দেখুন, তার ফলে আমাদের হাত পা অবশ হয়ে আসা, হাতে পায়ে ছুঁচ ফোটানোর মতো ব্যথা, হাতের পাতা পায়ের পাতা জ্বালা ভাবের মতন যে সমস্যা, এই সমস্ত সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। দেখুন, ভিটামিন B12 সব থেকে বেশি পাওয়া যায় যে কোনো প্রকারের নন ভেজ ফুড আইটেমের মধ্যে। নন ভেজ ফুড আইটেম বলতে আপনি মাছ, মাংস, ডিম এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 পেতে পারেন। তাই আমরা সব সময়তেই বলে থাকি যে আপনি যদি একজন নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হওয়ার কথা নয়। কিন্তু যদি আপনি ভেজিটেরিয়ান বা শাকাহারী হয়ে থাকেন সেক্ষেত্রে ভিটামিন B12 আপনি পেতে পারেন দুধের থেকে এবং দুগ্ধজাত যে কোনো খাবারের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন B12 পেতে পারেন। এছাড়া ভিটামিন B12 আপনি পালং শাকের থেকে পেতে পারেন, আপনি পেতে পারেন মাশরুমের থেকে প্রচুর পরিমাণে ভিটামিন B12। কমলা লেবু, বিট, কলা এগুলিও এমন বিশেষ শ্রেণীর খাবার যার মধ্যে ভরপুর মাত্রাতে ভিটামিন B12 রয়েছে। পরবর্তী যে ভিটামিনটির কথা আপনাদের বলবো সেটি হলো ভিটামিন সি। দেখুন, ভিটামিন সি এমন এক ধরনের ভিটামিন যেটি আমাদের শরীরের ইনজিওর্ড পেরিফেরাল নার্ভের ফাংশনাল রিপেয়ারকে প্রমোট করতে পারে। শুধু তাই নয়, আমাদের শরীরের নার্ভের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল এক্সচেঞ্জের প্রসেসকে প্রমোট করে, মোটর সেন্সারি ফাংশনকেও রিকভারি করতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে ভিটামিন সি যুক্ত খাবারকে যুক্ত করা প্রয়োজন। দেখুন, ভিটামিন সি সব থেকে বেশি মাত্রাতে আপনি পেতে পারেন আমলকির মধ্যে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে কমলা লেবুর থেকেও
20 গুণ বেশি ভিটামিন সি আপনি আমলকির থেকে পেতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের টক জাতীয় ফল, অর্থাৎ সেটি আপনার পাতিলেবু হতে পারে, মুসম্বি লেবু হতে পারে, বাতাবি লেবু হতে পারে, আপনি ভিটামিন সি ভরপুর মাত্রাতে পেতে পারেন সমস্ত প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়ে। তাই এই সমস্ত খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। পরবর্তী যে ভিটামিনটির কথা আপনাদের বলবো, যেটি আমাদের নার্ভ হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো ভিটামিন B6 বা পাইরিডক্সিন। আমাদের শরীরের যে সমস্ত আপনার নিউরোট্রান্সমিটার থাকে, সেই নিউরোট্রান্সমিটারের প্রোডাকশনের ক্ষেত্রে এই ভিটামিন B6 এর যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হলো যে নিউরোট্রান্সমিটার আসলে কি? নিউরোট্রান্সমিটার হলো আমাদের শরীরের মধ্যে তৈরি হওয়া বিশেষ কিছু ধরনের কেমিক্যাল, যেমন মনে করুন আপনার ডোপামিন, সেরোটোনিন, হিস্টামিন, গ্লুটামেট। এই সমস্ত ধরনের কেমিক্যাল কি করে, আমাদের ব্রেনের মধ্যে নার্ভের সিগন্যালকে আমাদের পুরো শরীরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নার্ভ রয়েছে সেখান পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ কিন্তু এই নিউরোট্রান্সমিটার করে থাকে। অতএব আমরা বুঝতে পারলাম যে নার্ভের ফাংশনিং সঠিকভাবে হওয়ার জন্য এই পাইরিডক্সিন কত বড় ভূমিকা পালন করে। ভিটামিন B6 আপনি পেতে পারেন সমস্ত প্রকার পশু পাখির অর্গান মিট থেকে, অর্থাৎ আপনার পশু পাখির লিভার, কিডনি, এই সমস্ত মাংস থেকে কিন্তু আপনি ভিটামিন B6 ভরপুর মাত্রায় পেতে পারেন। দুধের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B6। এছাড়া গাজর, পালং শাক, মিষ্টি আলু, মটরশুঁটি, কলা, এই সমস্ত খাবার থেকে আপনি ভিটামিন B6 এর ঘাটতি আপনার শরীরে মিটিয়ে ফেলতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিটামিন ই বা টোকোফেরল। দেখুন, ভিটামিন ই এমন এক ধরনের ভিটামিন যেটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিকেলের উৎপত্তি হয়, সেই ফ্রি রেডিকেলগুলি আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতনই আমাদের নার্ভগুলিকেও কিন্তু ড্যামেজ করার চেষ্টা করে। এই ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করে দেয় এবং আপনার নার্ভকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, ভিটামিন ই আমাদের শরীরের যে সমস্ত ড্যামেজ নার্ভগুলি থাকে সেগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। এখন ভিটামিন ই কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারি সেগুলি চলুন জেনে নিই। দেখুন, ভিটামিন ই আপনি ভরপুর মাত্রাতে পেতে পারেন সমস্ত প্রকার বাদামের মধ্যে। বাদাম বলতে সেটি আপনার আমন্ডস হতে পারে, আখরোট হতে পারে, কাজু বাদাম হতে পারে, পিস্তা বাদাম হতে পারে বা চীনা বাদাম হতে পারে। এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পেতে পারেন। আপনি হুইট জার্ম অয়েলের মধ্যে ভরপুর মাত্রাতে ভিটামিন ই পেতে পারেন। এছাড়া সানফ্লাওয়ার সিডস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, মাছ, অ্যাভোকাডো এবং সয়াবিন, এই সমস্ত খাবারের মধ্যে ভরপুর মাত্রাতে আপনি ভিটামিন ই পেতে পারেন। অতএব আমাদের মনে রাখা প্রয়োজন যে কোনো মানুষের নার্ভের সমস্যা হলে চিকিৎসাই কিন্তু শেষ কথা নয়। তার চিকিৎসার সাথে সাথে তার পুষ্টি গুণের দিকে খেয়াল রাখা প্রয়োজন এবং অবশ্যই তাকে মেকশিওর করা প্রয়োজন যে এই 4টি ভিটামিনের ঘাটতি কোনোভাবেই যেন তার শরীরে না হয়ে থাকে। আশা করি ভিডিওটি আজ আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।